কোন ধরনের ব্যক্তিদেরকে আমরা শাসক হিসাবে নির্বাচিত করব? কোন ধরনের ব্যক্তিকে শাসক হিসাবে নিযুক্ত করুন? সর্বপ্রথম শাসক হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শাসক হিসাবে নিযুক্ত করব যিনি যত বেশি আল্লাহওয়ালা। তবে আল্লাহওয়ালা হলে হবে না, আবার বিচক্ষণতা থাকা লাগবে, রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা থাকতে হবে, সেই জ্ঞান তার থাকতে হবে। দলিল জি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে বললেন আমাকে ইস্তাআমিলনি, আমাকে রাষ্ট্রীয় দায়িত্বের কোনো একটা জায়গা দেন, তখন রাসূল ওনাকে বলেছেন যে তুমি দুর্বল মানুষ, এই ব্যাপারে রাষ্ট্র পরিচালনায় তুমি দুর্বল, এই জন্য তোমাকে এই পদ আমি দিতে পারছি না। যে দক্ষতা দরকার সেটা সর্বোচ্চ মোত্তাকি লোককে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে গিয়ে দেখব বিচক্ষণতাও দেখতে হবে। আপনি দেখেন বিচক্ষণতার দুই একটা উদাহরণ। জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় কাফেররা আসে বলল যে উনি তো লিখতেছে দুই পক্ষ মিম মোহাম্মদ রাসূলুল্লাহ, ওরা কয়জন রাসূলুল্লাহ মানলে তো আমাদের বিরোধী থাকে না। তো রাসূল বললেন ঠিক আছে এটা কেটে দাও। এরপরে কেউ যদি মক্কা থেকে মদিনা যায় তাকে ফিরিয়ে দিতে হবে, মদিনা থেকে মক্কা আসলে তাকে ফিরিয়ে দেওয়া লাগবে না। সাহাবারা তাকে মানতেই পারছে না। ওমর তো বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ লিমা জানুতিদ্দানিয়া ফি দীনিনা, ইয়া রাসূলুল্লাহ এই দিনকে কেন কলঙ্কিত করতে চাও? মানে ওনারা তো হলো মানে জেহাদের ময়দানে আছেন, তো রাসূল তো বোঝেন উনি তো আল্লাহ দ্বারা পরিচালিত হচ্ছেন। এখন এর মধ্যেই যে আসল কল্যাণ নিহিত আছে এটা তো সাহাবাদের কেউ কল্পনাই করতে পারেন না। সেই হিসাবে এই বিচক্ষণতা দেখেন, রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে। আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আবেদন, মক্কা বিজয় হলো, তো বললো যে এখন কি তোমরা আশা করো আমার থেকে? বলে আপনি আনতা খায়রুন ইবনু খায়রিন, আপনি ভালো মানুষের সন্তান, তাতে আর আমরা কি আশা করলাম কল্যাণ ছাড়া। বললো আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম, কিন্তু বিচক্ষণতা দেখেন, তিনি বললেন তবে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাকে ক্ষমা সে নিরাপদ থাকবে, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ থাকবে। এইভাবে কয়েকটা শর্ত দিয়েছেন। কত বিচক্ষণ হলে কেমন তুমি আবার ফনা তুলে আমাকে আবার মারবা, সে সুযোগ নেই, ক্ষমা করে দিলেন। তিনি সবাইকে ক্ষমা করেছেন না কাউকে শাস্তি দিয়েছিলেন? দুই একজনকে শাস্তি দিয়েছেন, সেটা আসলে উঠে আসা সেটা এসেছে। আবার আরেকজন কবিকে শাস্তি দেওয়ার ব্যাপারে বলেছেন, সে কবি আবার মানে কবিও ওই মানের, সে আবার আরেকটা কবিতা লিখলো যে মোহাম্মদ এমন এক ব্যক্তি যার কাছে ক্ষমা চাইলে তিনি ফিরান না। তখন বললো যে যা তোরও মাফ করে দিলাম। কঠিন যারা দুশ্মন ছিল তাদেরকে আবার শাস্তিও দিয়েছেন। চমৎকার কথা বলেছেন। জি, এই জন্য মোত্তাকি হতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, বিচক্ষণতা থাকতে হবে, এই সব কিছু থাকা, ইসলামিক জ্ঞানে যিনি সমৃদ্ধ হবেন, তাকওয়া থাকবে, এবং একটা রাষ্ট্র চালানোর মতো যে যোগ্যতা দরকার সেটা থাকতে হবে ইনশাআল্লাহ। এমন লোকদেরকে আমরা শাসক নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা আমাকে ডাকার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান।